আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আসি ক্লাসে শুরু করছি। আজকে আমরা শিখব স্টার ডেল্টা। কিভাবে স্টার, যদি কোনো সার্কিটের মধ্যে স্টার কানেকশন যদি থাকে, সার্কিটটিকে স্টার থেকে কিভাবে ডেল্টায় রূপান্তর করতে হয় সেই ফর্মুলাগুলো আজকে দেখব এবং কিছু ম্যাথ সমাধান করব। তো চলেন শুরু করি। স্ক্রিনে কিন্তু আপনারা একটি ফর্মুলা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্টার ডেল্টা ফর্মুলা। যদি সার্কিটের মধ্যে স্টার থাকে, যদি সার্কিটে স্টার কানেকশন থাকে, দেখেন সার্কিটের মধ্যে যদি স্টার কানেকশন থাকে এভাবে, তাহলে এই সার্কিটকে স্টার থেকে কিভাবে ডেল্টা কানেকশন করব, ডেল্টাতে রূপান্তর করব, সেই ফর্মুলা এখানে লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ডেল্টা। হ্যাঁ, তো স্টার যদি সার্কিটে দেওয়া থাকে, যেটা মান R1 দেওয়া থাকতে পারে, R2 এবং R3, এবং আমাদেরকে রূপান্তর করতে হবে কিন্তু ডেল্টায়, যেটা মান হচ্ছে RA, RB এবং RC, যেটা সরাসরি কিন্তু এই সার্কিটে দেওয়া আছে। প্রথমে এতটুকু থাকবে, স্টার থাকবে, স্টার থেকে আমরা ডেল্টাতে রূপান্তর করব। তো যদি আমরা RA রেজিস্টরটার ক্যালকুলেশন করতে চাই, রেজিস্টরের মানটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে ফর্মুলা হবে এটা: RA ইকুয়াল টু R1 ইন্টু R2 প্লাস R2 প্লাস R3 প্লাস R3 প্লাস R1 ডিভাইডেড বাই R1। আচ্ছা, এটা মনে রাখা একটা সহজ টেকনিক আছে, সেটি হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল আমরা ধরবো কিন্তু R1 থেকে। হ্যাঁ, এই যে R1, তো R1 থেকে যদি আমরা ক্যালকুলেশন করা শুরু করি, যেহেতু স্টার দেওয়া থাকবে, দেখেন R1 ইন্টু R2, দেখেন এই পাশ থেকে ক্লকওয়াইজ কিন্তু যাচ্ছে, R1 ইন্টু R2 প্লাস R2 প্লাস R3, এভাবে যাচ্ছে, R2 প্লাস R3 প্লাস R3 প্লাস R1, ক্লকওয়াইজ কিন্তু মানগুলো যোগ হচ্ছে, ডিভাইডেড বাই R1। R1টা কীভাবে লিখবো দেখেন, আমরা যেহেতু আর এর মান নির্ণয় করছি, সেহেতু দেখেন এই প্রান্ত, সি প্রান্ত এবং ডি প্রান্ত, এই আর এর সি প্রান্ত, আর এর সি প্রান্ত এবং ডি প্রান্ত যেখানে লাগানো আছে, সেখানে কিন্তু দুটি রেজিস্টার কানেক্টেড আছে, তাই না? দুই প্রান্তে কিন্তু রেজিস্টার কানেক্টেড আছে, যেটি হচ্ছে R2 এবং R3। ওকে, এই দুটি রেজিস্টার বাদে পরবর্তী যে রেজিস্টারটা থাকবে, সেটির মানটা কিন্তু আমরা এই জায়গাতে লিখে দিব। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা কিন্তু এইভাবেই হচ্ছে। তো খুব সহজে আমরা তাহলে এই ফর্মুলার মাধ্যমে আর এর মানটা পেয়ে যাব। এরপর আরবি থেকে সেম নিয়ম, একইভাবে ক্লকওয়াইজ যাবে, R2 প্লাস R2, R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই R2 কীভাবে আসবে, যেহেতু আমরা আরবি এর মান নির্ণয় করছি, সেহেতু প্রথমটার মতো এই দুই প্রান্তে কিন্তু দুটো রেজিস্টার কানেক্টেড আছে, সেটি হচ্ছে R1 এবং R3। এর অপোজিট সাইডে যে রেজিস্টারটা থাকবে, সেটির মানটি কিন্তু এখানে লিখতে হবে, তাই লেখা হয়েছে। এরপর RCর মান কীভাবে বের করব, RCর ফর্মুলাটা দেখি। RC ইকুয়াল টু R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R2 R1 ডিভাইডেড বাই R3। তো R3 এটা কোনটা? R3টা দেখেন, যেহেতু আমরা RCর মান বের করছি, সেহেতু অপোজিট সাইডে যে রেজিস্টারটা থাকবে, সেই মানটা এখানে বসবে। আশা করছি স্টার টু ডেল্টার ফর্মুলা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা আসি ডেল্টা টু স্টার। তো ডেল্টা যদি দেওয়া থাকে, কোনো সার্কিটের মধ্যে যদি ডেল্টা দেওয়া থাকে, এই সার্কিটে যদি ডেল্টা থাকে, তো ডেল্টা থেকে কিভাবে আমরা স্টারে রূপান্তর করব, সেটির ফর্মুলা কিন্তু এটা। আমরা এখন কি করব, অপোজিটটা করব, ডেল্টা থেকে স্টারে রূপান্তর করব। তো ডেল্টা যদি দেওয়া থাকে, দেখেন এটা আর এ দেওয়া আছে, ধরেন এটা আরবি এবং এটা RC, আর স্টারে আমার মান বের করবো হচ্ছে R1
R2 and R3। তাহলে আমরা কি লিখতে পারি, R1 যদি একটা বের করতে চাই, ধরেন এই রেজিস্টরের মানটা বের করতে চাই, সেটা মান হচ্ছে R1 বের করতে গেলে দেখেন এই R1 এর RRE-তে কি কি রেজিস্টার কানেক্টেড আছে ডেল্টায়, একটা হচ্ছে RB আর একটা হচ্ছে RC, RB একটা RC একটা, তাহলে RB ইন্টু RC এটি যাবে উপরে ডিভাইডেড বাই তিনটি রেজিস্টরের যোগফল, ডেল্টার যে তিনটি রেজিস্টর থাকবে কানেক্টেড তাদের যোগফল, এটা হচ্ছে RA RB এবং RC, এই তিনটি রেজিস্টরের যোগফল যদি আমি নিচে লিখে দিই তাহলে আমরা সেটা R1 এর মান পাবো। এরপর R2 মান যদি বের করতে চাই তাহলে কি লিখতে হবে, সিমিলারলি আগের মতো যেহেতু আমরা R2 মান বের করবো সেহেতু R2 RR-তে কি কি রেজিস্টার কানেক্টেড আছে সেটাকে দেখতে হবে, এটা হচ্ছে RC এবং RA, এই দুটি রেজিস্টার কানেক্টেড আছে, সেহেতু আমরা RC ইন্টু RA লিখবো, এরপর RA প্লাস RB A প্লাস RC, এটা লিখলে আমরা R2 মান পেব। সিমিলারলি R3 দেখতে হবে কি কি রেজিস্টার কানেক্টেড আছে, RB এবং RA এই দুটি কানেক্টেড আছে, সেহেতু RA ইন্টু RB ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC, এটি লিখলে আমরা R3 মানটা পেয়ে যাব। তো আশা করছি ডেল্টা টু স্টারের ফর্মুলাটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা ম্যাথ সলভ করি তাহলে ইনশাআল্লাহ ফর্মুলাগুলো আপনারা আরও বেটার বুঝতে পারবেন। চলেন আমরা ম্যাথ তাহলে চলে যাই। প্রথম ম্যাথটা দেখেন, ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড আই নির্ণয় করতে বলছে সার্কিটের মধ্যে। তো দেখেন সার্কিটটা কিন্তু স্টারে কানেক্টেড আছে, হ্যাঁ, দুই পাশ থেকে দেখলে দেখা যাচ্ছে যে এটা স্টারে কানেক্টেড আছে। তো স্টারে যদি কানেক্টেড থাকে তাহলে এরকম সার্কিট যদি আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্টার ডেল্টা কনভার্সনটা খুবই প্রয়োজন, এটা না হলে সার্কিট খুব জটিল হয়ে যায়, এবং তাই আমাদের এই স্টার থেকে প্রথমে আমরা ডেল্টাতে এই সার্কিটটিকে দেখেন রূপান্তর করব। তো আমরা ভেবে নেই যে এখানে একটা রেজিস্টর কানেক্টেড আছে, স্টার আছে, আমরা এটাকে সরাসরি কি করব, ডেল্টায় রূপান্তর করব, যেটা মান প্রথমে দিলাম R1, এরপর R2, এরপর R3। তো চলেন দেখি আমরা এই রেজিস্টরের মানগুলো বের করে ফেলি। প্রথমে দেখি R1 সমাধান করি। R1 সমান কি লিখতে পারি, দেখেন স্টার টু ডেল্টার সময় কি বলেছিলাম যে প্রত্যেকটি রেজিস্টর কি হবে, প্রত্যেকটি রেজিস্টরের উপরে ক্লকওয়াইজ গুণ হবে। যদি এটা থাকে 5 তাহলে কি হবে, 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 5। এরপর যেহেতু আমরা R1 এর মান নির্ণয় করছি তাহলে এখানে কি বসবে, নিচে এই বি সহমটা বসবে। যেমন R1 এর RRE-তে কি কি কানেক্টেড আছে, 5 আছে এবং 10 আছে, এই দুটি রেজিস্টার বাদ দিয়ে অপোজিট সাইডের যে রেজিস্টারটা সেটা কিন্তু নিচে বসবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 17.5 পাবো, 17.5 এত ওহম। ওকে, এরপর R1 এর মান পেয়ে গেলাম। এবার R2 যদি নির্ণয় করি, R2 ইকুয়াল টু সিমিলারলি আগের মতো 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 20, সরি ডিভাইডেড বাই, আগে R2 মান যেহেতু ধরছিলাম সেহেতু এখন অপোজিট সাইডে হচ্ছে 10, নিচে কি হবে 10 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 35 ওহম, 35 ওহম। এখন যদি R3 মানটা বের করতে পারি, দেখেন R3 মান কি আসে, সিমিলারলি আগের মতোই 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 5, নিচে ছিল 10, এখন এখানে কত হবে, যেহেতু আমরা R3 বের করতেছি সেহেতু হবে 5, এটা ক্যালকুলেশন করলে কত পাবো, 70 পাবো, 70 ওহম।
এখন সার্কিটে যদি আপনারা রিড্র করি, আমরা যদি সার্কিট এখন রিড্র করি তাহলে দেখি কীরকম দাঁড়ায়। সার্কিটে রিড্র করলে এরকম দাঁড়ায়। এখন দেখেন প্রতিটি মান বসাই দিই। যেহেতু এটা R3, সেহেতু R3 মানটাই বসিয়ে দিলাম এখানে 70। এটি R2 মান 35। এটি R1 এর মান পেয়েছিলাম আমরা 17.5। ঠিক আছে, আর এটি হচ্ছে কত, 12.5, তাই না? এটি হচ্ছে 15, 120 থাকবে। আচ্ছা, এখন যদি আমরা সার্কিটটি মধ্যকার টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি তাহলে কি আসে দেখেন। আর ইকুইভ্যালেন্ট সমান 30 প্যারালাল 70। ঠিক আছে, এখন এই জায়গাতে এসে কিন্তু আপনাদের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হবে যে এটা কী করবো। দেখেন 15 এবং 35 এই দুটি কিন্তু প্যারালালি কানেক্টেড, এবং 12.5 এবং 17.5 এই দুটি কিন্তু প্যারালালি কানেক্টেড, এবং এরা দুইজন কিন্তু পরস্পরের সাথে সিরিজে কানেক্টেড। তাহলে আমরা এটা সমাধান করে দেখেন। প্যারালাল, অবশ্যই প্যারালাল, কারণ এতটুকু তো প্যারালাল আছেই। এই দুটি প্যারালাল কানেক্ট করার পর যেখানে রেজিস্টার আসবে সেটাকে প্যারালাল বসবে। তাহলে আমি দেখি প্রথম থেকে সমাধান করি। 12.5 প্যারালাল 17.5, ওকে, প্লাস এটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি 35। এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? এখন একটা যদি আমরা সমাধান করি তাহলে দেখি কি আসে। যদি প্যারালাল আছে এটি সমাধান করলে আমরা পাবো 21 প্যারালাল। এখন এতটুকু করি, এটি পুরোটা একবারই করতে পারি। পুরোটা একবারে যদি করি তাহলে কি আসে সেটি একটু দেখি। করলে আমরা পাবো 17.79। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, করলে আমরা পাবো 9.631 তো ওহম। এটি কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তাহলে স্টার থেকে ডেটায় কনভার্সন করার ফলে সার্কিটটি খুব দ্রুত কিন্তু আমরা সমাধান করতে পেরেছি, আর ইকুইভ্যালেন্টটা পেয়ে গেছি। আর কি বের করতে বলছে এখানকার? আই বের করতে বলছে। আই মানে এই যে আই, টোটাল যেই কারেন্টটা সেটা কিন্তু বের করতে বলছে। তাহলে আই যদি বের করি তাহলে কি হবে, আই ইকুয়াল টু, যেহেতু ভি বাই আর জানি, তাহলে 120 আর হচ্ছে 9.631। ক্যালকুলেশন করলে কত পাবো, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 12.457 এরকম, তাই না? এরকম কিছু একটা পাবো, বা এটা আমরা সিমিলারলি এরকম লিখতে পারি 12.46 এরকম লিখতে পারি, এত অ্যাম্পিয়ার। এটা কিন্তু অ্যান্সার। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটার দিকে একটু খেয়াল করলে দেখবেন লেখা আছে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অ্যাট দ্য এবি টার্মিনাল। এবি টার্মিনাল মধ্যকার রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, মানে টোটাল রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু এখান থেকে বের করতে বলছে। তাহলে ম্যাথটা সমাধান করি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন সার্কিটটি
এই প্রান্ত যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এটা ডেল্টায় কনভার্ট করা আছে, ডেল্টায় দেওয়া আছে। আবার এই প্রান্তটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে উভয় পাশই কিন্তু ডেল্টায় কানেক্টেড আছে। যে তাহলে যে কোনো পাশ বা যে কোনো সাইডকে আমরা যদি স্টারে কনভার্ট করে ফেলতে পারি তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত ম্যাথটা আমরা সার্কিটে আমরা সমাধান করতে পারবো। তাহলে ধরে নেই এখানে স্টার কানেক্টেড আছে, স্টার যেটা মান আমরা বের করবো এখন। স্টার কানেক্টেড আছে, যেটা প্রথমটা ধরলাম R1, এরপর দ্বিতীয়টা R2, তৃতীয়টা R3। তাহলে চলেন ম্যাথটা সমাধান করি। R1 এর মান যদি বের করতে চাই তাহলে কি লিখবো? R1 ইকুয়াল টু কি লিখতে পারি? যেহেতু আমরা স্টার থেকে ডেল্টা থেকে যেহেতু স্টারে কনভার্ট করছি, সেহেতু আমরা ওর ফর্মুলা মতে এই স্টারের আড়াআড়িতে যে দুটি রেজিস্টার কানেক্টেড থাকে তাতে গুণফলটা উপরে হবে। তাহলে কি লিখতে পারি? যেহেতু R1 বের করছি তাহলে 20 20 ইন্টু 30, এবং এই তিনটি রেজিস্টরের কি, এই তিনটি রেজিস্টরের যোগফল। তাহলে 20 প্লাস 30 প্লাস কত 50 সমান সমান আমরা কি লিখবো? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 6 ওহম। আচ্ছা, এরপর R2 সমান সমান কি লিখতে পারি? R2 সমান সমান কি লিখতে পারি? 20 ইন্টু 50, 20 প্লাস 30 প্লাস 50, এটাই তো। তাহলে উপরে কত হচ্ছে? 20 টু 50, 20 প্লাস 30 প্লাস 50। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 10 ওহম। এখন R3 মানটা আমরা বের করি। R3 ইকুয়াল টু লিখতে পারি আমরা 30 ইন্টু 50, এরপর 20 প্লাস 30 প্লাস 50। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? পনেরো পেয়ে গেলাম। হ্যাঁ, R3 মান। এখন যদি আমরা সার্কিটটা একটু রিড্র করি তাহলে কীরকম দাঁড়ায়? পুনরায় রিড্র করি তাহলে এরকম দাঁড়াচ্ছে বি, যেটা R1 এর মান আমরা জানি বের করেছি 6 ওহম। R1 এর মান আমরা বের করেছি 6 ওহম, R2 মান বের করেছি 10 ওহম, R3 মান বের করেছি আমরা 15 ওহম। এটা তো দেওয়া আছে 50 আর 45। আচ্ছা, এখন যদি আমরা RAB নির্ণয় করতে চাই তাহলে পারবো না? খুব ইজি। ফার্স্ট অফ অল দেখেন এই 10 আর 15 কিন্তু সিরিজে আছে, 15 এবং 45 কিন্তু সিরিজে আছে। তাহলে একবারে লেখার চেষ্টা করি। এবার এর সাথে কিন্তু এরা প্যারালালি আছে। 60 প্যারালাল, এটা কত? 60 প্লাস 6 কত লিখতে পারি? 30 প্লাস 6 ইকুয়াল টু 36 ওহম। 36 ওহম কিন্তু এটাই অ্যান্সার। হ্যাঁ, খুব ইজি না ম্যাথগুলো? এই সার্কিটটিও দেখেন খুব ইজি একটি সার্কিট। লেখা আছে কি? ফর দ্য সার্কিট ফাইন্ড আউট RAB। এই যে RAB মানে RAB মধ্যকার যে রেজিস্ট্যান্সটা সেগুলো কিন্তু বের করতে বলছে, বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। চলেন আমরা ম্যাথটা তাহলে সলভ করি। দেখেন সার্কিটের এই পাশটা মানে বাম পাশে এতটুকু কি অবস্থায় আছে? ডেল্টা অবস্থায় আছে না?
এই পাশটাও কিন্তু ডেল্টা অবস্থায় আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কিন্তু আমরা দুইটা কাজ করতে পারি। সেটা হলো দেখেন, এই ডেল্টাকে আমরা স্টারে করব। এখানে রেজিস্টার আছে ধরেন R1, এটা R2 এবং এটা R3। আবার এখানেও কিন্তু আমরা এটাকে ডেল্টা থেকে স্টারে রূপান্তর করব। ডেল্টা থেকে কি করব, স্টারে কনভার্ট করব। হ্যাঁ, এটা ধরেন হচ্ছে R4, এটা R5, এটা R6। হ্যাঁ, তাহলে চলেন আমরা তাহলে ম্যাটার সমাধান করি। তাহলে এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে R4, এটা R5, এটা R6। আচ্ছা, তাহলে R1 এর মানটা আগে বের করি। হ্যাঁ, R1 সমান সমান কি লিখতে পারি, ডেল্টা থেকে যেহেতু স্টারে কানেক্ট করতেছি, কনভার্ট করতেছি, তাহলে কি হয় দেখেন, 30 × 30, মানে এই R1 এ আর যে রেজিস্টারগুলো থাকবে তাদের গুণফল আর তিনটা যোগফল, 30 + 30 + 30 কি আসে, এখানে কি আসে 30 × 30 আর নিচেটা 30 + 30 + 30, 10 আসে। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করুন, দেখুন প্রত্যেকটা ডেল্টার যে পাশাপাশি যে রেজিস্টারগুলো আছে বা পুরো ডেল্টা জুড়ে কিন্তু একই রেজিস্টার বহন করছে 30 ওহম। মানে ডেল্টাতে দেখেন এখানে দেখেন 30 ওহম, আর এখানেও 30 ওহম, আর এখানেও 30 ওহম। যখন তিনটি রেজিস্টারে কিন্তু একই রকম থাকে ডেল্টায়, তাহলে কিন্তু তাদের R1 এর একটা মান বের করলেই কিন্তু আর দুটা মান বের হয়ে আসে, কারণ ক্যালকুলেশন করলে কিন্তু এই একই আসবে। সে তোমরা বলতে পারি R2 = 10 ওহম এবং R3 সমানও কিন্তু 10 ওহম, তাই না? তাহলে R4টা বের করি। R4 সমান কত, R4 সমান যে এটা R4 ধরছি, তাহলে এই যে পাশাপাশি দুই রেজিস্টারের কি গুণফল, 60 × 60 আর তিনটি যোগফল, তাহলে 60 + 60 + 60 + 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 60 + 60 + 60 আসে 20 ওহম। কত, 20 ওহম, তাই না? তাহলে যদি R4 20 ওহম হয়, তাহলে R5ও 20 ওহম, R6ও কিন্তু 20 ওহম। এটি বি প্রান্ত, এটি এ প্রান্ত। হ্যাঁ, সার্কিটটি রিডার করলে এরকম আসে, মানগুলো বসাই দিই। R1 এর মান পাইছি কত, 10 10 10 10। আর উপরে R4 এ এখানে কিন্তু 10 পাবো, 10, নিচে কত, নিচের 10। আর এই পাশে কত পাইছি, R4 এর মান কত পাইছি, R4 এর মান পাইছি হচ্ছে 20 20, এখানেও 20, এখানেও 20। এখন যদি RAB বের করি কি আসে দেখেন, RAB সমান কি আসে, ক্যালকুলেশন করলে দেখেন কি আসে, 10 + 10, এখানে কি এই তিনটি কিন্তু সিরিজে না, তাহলে 20 10 30 40, এটা কত লিখতে পারি, 40। এইটার সাথে এটা কিন্তু প্যারালাল কত রাখতে পারি, 20 30, এটাও কিন্তু 40 প্যারালাল 40 + 20, 10 40 + 40 প্যারালাল 40 করলে পাবো 20 + 20 আসে কিন্তু 50 ওহম। এটাই কিন্তু অ্যান্সার। আশা করছি এই সার্কিটটিও বুঝতে পেরেছেন, এই সার্কিটের ম্যাথটিও বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরবর্তী এই সার্কিটে চলে আসি।
এই সার্কিটটি দেখেন, এই খুব ইম্পর্টেন্ট একটা সার্কিট। লেখা আছে ইউজ ডেল্টা স্টার কনভার্সন টু ফাইন্ড রেজিস্ট্যান্স বিটুইন টার্মিনাল এবি মধ্যকার যেই রেজিস্ট্যান্সের মান, টোটাল রেজিস্ট্যান্সের মান সেটি কিন্তু বের করতে বলছে, মানে আর এবি বের করতে বলছে। তাহলে এটি বাসায় ট্রাই করবেন। এটি অ্যান্সার আসবে হচ্ছে 6.245। বাসায় ট্রাই করার পর দেখেন এখানে একটু রেঞ্জ দিয়ে দিই, প্রত্যেকটি কিন্তু ডেল্টা কানেক্টেড আছে। তো যে কোনো একটা পাশে ধরেন এটা এতটুকু যদি আপনি ডেল্টা থেকে স্টারে করেন আর এতটুকু যদি ডেল্টা থেকে স্টারে করেন তাহলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। তো ম্যাথটা কিন্তু বাসায় ট্রাই করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, টেলিগ্রাম গ্রুপে আমাকে নক করতে পারেন, সেখানে আমি ইনশাআল্লাহ এটার সমাধান দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।